নমস্কার, আমি মানসী। কেমন আছেন সবাই? চলে এলাম লাইভ বাই দ্য ওয়ে আবার নতুন একটা ব্লগ নিয়ে। সকালবেলা ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠেই জানেন তো প্রত্যেক দিনই এই বাইরেটা এসে একটু দাঁড়াই। আজকে তাড়াতাড়ি কাজকর্ম করে নেবো, সকালবেলা টিফিনটা বানিয়ে নেবো তাড়াতাড়ি, তারপরে সিদ্ধার্থ বেরিয়ে যাবে আর তোমাদেরকে দেখাবো অনেক নতুন নতুন জিনিস আজকে। তোমরা আমার সাথে থেকো আর পুরো ভিডিওটা একদম লাস্ট অবধি দেখো। ঘরের মধ্যে ঢুকে একটু গাছপালাগুলোকে প্রথমেই জল দিয়ে নিয়েছি, কারণ বেশ অনেক কদিনই হয়ে গেল, 10-12 দিনের ওপরে গাছগুলোতে জল দেওয়া হয়নি। তাই জন্য ভাবছি তোমাদেরকেও দেখাই, তার সঙ্গে আমিও একটুখানি ভালো করে দেখি গাছগুলো আবার কিছু হলো না তো, কারণ মাঝখানে বেশ কয়েকদিন দেখিনি। আবার দেখি গাছের গোড়া থেকে ওই সাদা সাদা ব্যাঙের ছাতা মতন হয় না, অমনি গজিয়েছিল, তো ওগুলো তুলে ফেলে দিয়েছি। তো তারপরে ওই দেখছিলাম, তারপরে ওর মধ্যে একটু জল দিয়ে দিয়েছি, তারপরে চলে যাব একেবারে রান্নাঘরে। খাওয়া দাওয়া করে একেবারে দুপুরবেলা নিয়ে বসবো আমাদের যে পুজোর শপিং হয়েছে সেইগুলোই তোমাদেরকে আজকে দেখাবো একদম ভালো করে। আচ্ছা, আজকে অনেক দিন পরে চলে এসেছি। এর আগে 2-3টে ভিডিওতে বলেছিলাম যে কি কি কেনাকাটি করেছি সেগুলো দেখাবো তোমাদেরকে একদিন পুরো কমপ্লিট হলে, তাহলে দেখাবো। মোটামুটি প্রায় কমপ্লিট হয়েই গেছে, আমারটা বাকি ছিল, আমারটাও হয়ে গেছে। যাই হোক, তো প্রচুর জামা কাপড় কেনাকাটি হয়েছে, তো দেখাবো করে তো সময় পাচ্ছিলাম না। এবার আজকের মঙ্গলবার, আজকের ওই বাজে 2:30-3টে মতন বাজে, খাওয়া দাওয়া করেই বসেছি তোমাদেরকে দেখাবো বলতে। মানে এত জামা কাপড়, এখানে তো আমি ব্যাগগুলো মানে খুলে খুলে এখানে রেখেছি, আর এখানে আরও 2টো ব্যাগ রয়েছে। প্রচুর জামা কাপড়, সময় লাগবে এই ভিডিওটা বানাতে, যার জন্য মানে সময় বার করতে পারছিলাম না। ভাবলাম কোন সময় বানাবো। আজকে মঙ্গলবার, সিদ্ধার্থ অফিস গেছে, তো আমি ভাবলাম তাহলে আজকের তো কাজের এটা কম আছে, সেরকম রান্না বান্না নেই। সকালবেলা আমি উঠে ওকে টিফিন বানিয়ে দিয়েছি, আর সেরকম কাজকর্ম খুব একটা চাপ থাকে না, যেহেতু ও বাড়িতে থাকে না, আমি একাই থাকি। তাই জন্য ভাবলাম আজকের এই ভিডিওটা বানানো যাক। তো বেশি কথা না বলে চলো শুরু করি। প্রথমে শুরু করব কাকে দিয়ে। প্রচুর জামা কাপড় আছে, দেখাতে সময় লাগবে। ঠিক আছে, প্রথমে শুরু করি আমার ভাইকে দিয়ে। ও হচ্ছে সবার মধ্যে আপাতত এখন ছোট সদস্য। আমার ভাই এই বাড়ি ওই বাড়ি 2 বাড়ি মিলিয়েই আমার ভাই হচ্ছে সব থেকে ছোট। আর একজন আছে আমার বড় ননদের ছেলে, ওরটা যেহেতু আমরা এখান থেকে কিনছি না তার জন্য নেই, তারপরেই আমার ভাই। তো ভাইটাই প্রথমে শুরু করি। পুজোর তো শপিং প্রায় কমপ্লিট, আর বলতে গেলে আর হাতে গোনা কয়েকটা দিন বাকি। তাই জন্য এবারে তো ব্যাগ প্যাকিং শুরু করে দিতে হবে, কারণ এই আর কয়েকদিন এবার টুকটাক জিনিসপত্র গুছানোর ব্যাপার রয়েছে। প্রায় 1 মাস 7 দিনের মতন যাব বাড়ি, যার জন্য অনেক কিছু জিনিস নিয়ে যাওয়ার, এগুলোকে ভালো করে গুছিয়ে ট্রলিতে নেওয়ার, তো অনেক কিছু গুছানোর রয়েছে। তো আমি ওই জন্যই আগে ভিডিওটা করে নিচ্ছি, যাতে এরপরে এবার ধীরে ধীরে গুছাতে শুরু করবো, কারণ একবার গুছানো হয়ে গেলে আর মানে হবে না, বার করে দেখানোটা সম্ভব হবে না, যার জন্য আমি এখানেই দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে আমার ভাই প্রথম এই জামাটা, এটা হচ্ছে, এটা আমরা দিচ্ছি না, এটা আমার মা বাবা দিচ্ছে। আমার মা আমাকে, বাবা পয়সা পাঠিয়ে দিয়েছিল এই কেনার জন্য, বললো কি তুই কিনে নিয়ে আয়, আমি পয়সা দিয়ে দিচ্ছি। তো মারা এবছর সেরকমভাবে কেনাকাটি হয়েছে বলতে, এই 3-4 মাস আগে যেহেতু আমাদের আমার বিয়ে গেছে, তো প্রচুর কেনাকাটি তখন ছিল। তো এবছর সেইভাবে আমার বাড়িতে খুব একটা কেনাকাটি হবে না, কিন্তু আমার ভাই তো এখন অনেকটাই ছোট, ও এখন ক্লাস 10 মাধ্যমিক দেবে, তো যার জন্য ও তো শুনবে না। যাই হোক, তো মা বললো ওর জন্য তুই একটা কিনে নিয়ে আমি পয়সা পাঠিয়ে দিচ্ছি। যাই হোক, সেটা বাদ দিন, কিন্তু এই যে এটা ভাইয়ের জন্য, মানে এটা মা বাবার তরফ থেকে, আমার মায়ের মা বাবার তরফ থেকে এই যে এই প্যান্টটা কিনেছি, জিন্সের, এটা ওই কার্গো টাইপের প্যান্টটা। কটা, 2টো
6টা পকেট আছে। এটা এটা একটা ওর জন্য কিনেছি। আমার ভাই প্রচণ্ড লম্বা, ওর জামা কাপড় কিনতে গেলে আমাদের মাথা খারাপ হয়ে যায়, আমরা প্রচুর রিক্সে কিনি। তবুও মাকে জিজ্ঞেস করেছিলাম যে কত সাইজ কিনবো। মা তো সাইজ বলে দিলেও মানে লেন্থ ওর প্রচণ্ড, ওর এখন থেকেই ওর পায়ের জুতোর সাইজ লাগে 13 নম্বর, 13-14 হলে তো খুবই ভালো, এরকম একটা। আর প্যান্টেও তাই একই ব্যাপার, রোগা খুব, কিন্তু মানে লম্বায় প্রচণ্ড। যার জন্য মাকে বললাম যে কেমন একটা সাইজ পাঠাও, যার জন্য হাতে মেপে আমাকে বলেছিল ওই 2.5-3 হাত মতন প্যান্টটা বলে তাহলে ও ঠিকঠাক হয়। তো ওরকম আমি একটা আন্দাজ দেখে, আর আমার ভাইকে তো আমি প্রত্যেক দিন মোটামুটি দেখতে পাই, যার জন্য মানে আমি নিজে একটা আন্দাজে কেনা হয়েছে। এই একটা প্যান্ট, আর এই যে জামাটা, এইটা জিন্সের প্যান্ট, আর এই যে জামাটা, এটা হচ্ছে মা বাবার তরফ থেকে ওই বাড়িতে। আচ্ছা দেখিয়ে নিই, পরে গুছানো হবে। আচ্ছা, এই একটা কেনা হয়েছে, এটা আমাদের তরফ থেকে, এটা আমাদের তরফ থেকে। এইটা এটা একটা জামা, টি শার্ট কেনা হয়েছে, টি শার্ট না শার্ট কেনা হয়েছে। এই যে এটা একটা কেনা হয়েছে, এর সঙ্গে একটা প্যান্ট আছে। হ্যাঁ, এই প্যান্টটা কেনা হয়েছে ওর জন্য। এটাও কার্গো টাইপের, ঢিলা ঢালা একটু কিনেছি, কারণ এত দূর থেকে নিয়ে যাচ্ছি, এক্সচেঞ্জের ব্যাপারটা মানে খুব ডিফিকাল্ট হয়ে যাবে, যার জন্য আমি এখান থেকে একটু বড় বড় ঢিলা ঢালা প্যান্টই নিয়ে যাচ্ছি, চুজ প্যান্টটা নিইনি। ওর 3টে প্যান্ট মোটামুটি কেনা হয়েছে, 3টেই কার্গো কেনা হয়েছে, 2টো জিন্সের। আর এটা যেটা কিনেছি এটা আমি কটনের কিনেছি, কটনের কার্গো। আর এই যে জামাটা, জামা আর প্যান্ট, এটা পুজোতে আমরা ওকে দিচ্ছি এই জামাটা। আর একটা হয়েছে কুর্তা। প্রথমে ওর জন্য একটা গেঞ্জি কেনা হয়েছিল, কিন্তু উনি আবার ওনার একটু পছন্দ হয়েছে যে শর্ট কুর্তা পরবেন, তো আমাকে বলেছিল, তো আমার সেটাই মাথায় রেখে আমি আবার একটা এই যে কুর্তা কিনে এনেছি, একদম হালকা কালারের উপরে, এই যে ফুল স্লিভস। এই একটা কুর্তা কেনা হয়েছে। এই দুটো হচ্ছে আমাদের তরফ থেকে দেওয়া হচ্ছে, এই বাড়িতে আমার শ্বশুর বাড়ির তরফ থেকে আমরা দিচ্ছি ওকে। আর এই জিন্সটা, এটাও কার্গোই, জিন্সের কার্গো। এই একটা দেওয়া, এইটা এটার সাথে এইটা পরতে পারে, আর এটার সাথে এটা ম্যাচিং মোটামুটি করে কিনেছি এই দুটো। এটা একটা আর এটা একটা, দুটো কেনা হয়েছে। আর ওটা মা বাবা দিচ্ছে ওকে। হয়ে গেল এবার ভাইয়েরটা। এবারে দেখাই, এই বাড়িতে আসি। এই বাড়ির হচ্ছে আমার ছোট ননদ, মানে আমার কাকা শ্বশুরের মেয়ে, ছোট ননদ। ও এবার ছোট, তো ওর জন্য কেনা হয়েছে। প্রত্যেক বছর এই বাড়িতে মোটামুটি সবাইকেই জামা কাপড় দেয় সিদ্ধার্থ বা ওর মা বাবা। আমি তো নতুন, তো তাই বলেছিল কেনাকাটির জন্য, তা আমরা কিনেছি এখান থেকে। এই যে ওয়ান পিস টাইপের, সুন্দর, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। কি সুন্দর, এখানে ঘটি হাতার মতন কুচি কুচি রয়েছে, হালকা, বেশ ভালো লাগছে। ওকে পরলেও খুব ভালো লাগবে, ফর্সাই আছে, রোগা পাতলা, তো বেশ ভালো লাগবে ওকে পরলে, তো ওর জন্য কিনেছি এটা। এটা আমার সম্পর্কে ছোট ননদ হয়, পিঙ্কি, ওর জন্য কেনা হয়েছে। তারপর আসি, তারপরেই আছে হচ্ছে আমার বড় ভাসুরের ছেলে, পরে আই থিঙ্ক সেকেন্ড ইয়ারে পড়ে, ওর জন্য কেনা হয়েছে এই শার্টটা। ও বলে দিয়েছিল যে ওর এরকম খোপ খোপ টাইপের এইরকম স্টাইলের শার্টগুলো প্রচণ্ড পরে, যার জন্য ওর পছন্দ অনুযায়ী কেনা হয়েছে। এই যে এরকম টাইপের কিনেছি, ওর জন্য একটা শার্ট কেনা হয়েছে পুজোতে।
কেমন হয়েছে অবশ্যই আমাকে জানিও যে কালারগুলো কেমন লাগছে। তারপরে দেখাই আমার মায়েরটা। এটা খুলছি না, কারণ খুললে আমি ভাঁজ করতে পারবো না। এটা এত সুন্দর করে ভাঁজ করে দিয়েছে। তোমাদেরকে আমি কিনতে গেছিলাম যখন শাড়ি, তখন আমি বলেছিলাম যে এখানে আমাদের সোসাইটির সামনেই বেশ অনেক বড় বড় দোকান, হোলসেলার যে দোকানগুলো, ছোট দোকান এখানে নেই, হয়তো খোঁজাখুঁজি করলে হয়তো অনেক দূরে হয়তো পাওয়া যেত, কিন্তু মানে সামনাসামনি খুব একটা নেই। শাড়ির দোকান তো সামনেই হোলসেলার বিশাল বড় বড় দোকান রয়েছে, সেখান থেকেই কেনা হয়েছে। আর একটা জিনিস যেটা আগের দিন মনে হয় ভিডিওতে বলিনি আমি, যে এখান থেকে যখন কিনেছিলাম তো ওনারা বললো যে ফলস পিকো দুটোই ওনারা ফ্রিতে করে দেয়, যার জন্য রেখে দিয়ে এসেছিলাম। ওনারা করে এই যে আমরা নিয়ে এসেছি, কালকেরে তার আগের দিন নিয়ে এসেছি। ভিতরে আঁচলে একটু লাল দিয়ে কাজ করা রয়েছে। শাড়িটা খুব সুন্দর, সত্যি খুব সুন্দর। আর এটা পুরোটাই পছন্দ আমার মায়ের, তার জামাইয়ের, মানে সিদ্ধার্থর পছন্দের। এটা মানে ও পছন্দ করেছে, এইটা বলে যে এটা খুব ভালো লাগবে, কালারটা খুব ভালো। সাদার মধ্যে গোল্ডেন কাজ করা রয়েছে, এই যে সাদার মধ্যে গোল্ডেন দিয়ে কাজ করা রয়েছে। আর নিচের পাটটা এটা মানে খুললে শাড়িটা খুব সুন্দর। এই যে আবার আঁচলের কাছে এরকম অনেকগুলো লাটকান টাইপের লাগানো রয়েছে, এই যে এরকম টাইপের রয়েছে। এটা বাড়ি গিয়ে যখন মা পরলে অবশ্যই আমি ভিডিওতে দেখাবো, আর যদি বাড়ি গিয়ে খুলি অবশ্যই তোমাদেরকে দেখাবো। এখন আমি ভাঁজ করতে পারবো না বলে যার জন্যই আমি এটা খুলছি না। ওনারা ভাঁজ করে পিকো করে সব কিছু করেই দিয়েছে, আমরা দোকানে দেখে নিয়েছিলাম, এখন আর খুলছি না। যাই হোক, এই শাড়িটা এটা হচ্ছে আমার মায়ের। তারপর হচ্ছে আমার শাশুড়ি মা। শাশুড়ি মার জন্য ভেবেছিলাম প্রথমে শাড়ি কিনবো, তো মানে অনেক কটা ডিসিশনের পরই এলাম যে না, শাড়ি কিনবো না, চুড়িদারটা কিনি। উনি খুব একটা চুড়িদার পরেন না, বেশিরভাগটাই শাড়ি পরেন, কিন্তু টুকটাক যখন ঘুরতে যায় বাইরে কোথাও তখন উনি চুড়িদার পরেন। তো তাই জন্য ভাবলাম যে শাড়ি তো প্রচুর রয়েছে মায়ের কাছে, আর বলতে গেলে অনেকটা বয়সও হয়েছে, প্রায় 50 হতে যায়, যার জন্য এখন আর ওই হেভি শাড়ি উনি খুব একটা ক্যারি করেন না। তো একটু দূরের দিকে কোথাও ঘুরতে গেলে তখনই চুড়িদারটা পরেন। তো ভাবলাম কি যে চুড়িদারটা দিলে ওনার কাজেও আসবে আর উনি খুশিও হবেন, যার জন্য মায়ের জন্য একটা সুন্দর ফ্রক টাইপের, ফ্রক বলতে কি এই যে এইরকম টাইপের একটা চুড়িদার কিনেছি। এরকম টাইপের একটা চুড়িদার কিনেছি। মা যখন পরবে অবশ্যই তোমাদেরকে দেখাবো কেমন লাগছে মাকে। মা ফর্সা, অনেকটাই ফর্সা, বাড়িতে মানে সব থেকে ফর্সা যদি বলি শাশুড়ি মা। তো ওনার গায়ের রঙের সাথে মানে কেমন মানাবে সেই অনুযায়ী কিনেছি। আর তার সঙ্গে এই যে প্যান্ট, এটা তো নর্মাল, এই যে এরকম টাইপের একটা প্যান্ট রয়েছে ওর সাথে, প্যান্ট আর জামা। এটা এই বাড়ির মায়ের। তারপর আসি বাবাদের। এই বাড়ির বাবা আর ওই বাড়ির বাবা দুজনেই সেম, মানে দুজনের যে কোনো কথা বললেই পুরো সিমিলার। দুজনেই মানে বেশি প্রচুর জামা কাপড় আছে, ওনারা তবুও পরবেন না। ওনারা মানে একটা জামা কাপড়, একটা জামা বা একটা প্যান্ট, ওইটাই যে পরা শুরু করেছে ওটাই পরতে থাকবেন ওনারা। তো বাড়িতে আমি মাকে যখন ফোন করেছিলাম, যে যখন কেনাকাটি করতে শুরু করছি তখন মাকে ফোন করেছিলাম যে কেমন কি কিনবো। তো আমার মা বললো কিছুই কিনিস না, কারণ বাড়িতে সামনেই বিয়ে গেছে, তার জন্য প্রচুর কেনাকাটি হয়েছিল। আর আগের তো প্রচুর জামা কাপড় রয়েছে, যেটা তুই ভালো মতনই জানিস যে তোর বাবা পরে না। তো আমি তখন ভাবলাম যে এমন কিছু দেওয়া যেতে পারে যেটা বাবা ইউজ করবে, মানে ডেলি ইউজ যেগুলো করে, যেসব জামা কাপড় মানে পরে, সেগুলোর মধ্যে যদি কিছু দেওয়া যায় তবে বাবা ইউজ করবে। নইলে ওই জামা প্যান্টের সেট এমনি ভালো যেরকম
ওরকম দিলে যেরকমকে ওরকমই আলমারিতে থাকবে, আর কিছুই না। তো বাবা আর এই বাড়ির বাবার কথা যদি বলি, মানে আমার শ্বশুর মশাই, উনিও ঠিক সেম একই। মার মুখেও গল্প শোনা, সিদ্ধার্থর মুখেও গল্প শোনা। আর আমি যে মোটামুটি যে কদিন ছিলাম একই দেখেছি, এই বাড়ির বাবাও ঠিক একই। খুব মানে সাদামাটাভাবে থাকে একদম, মানে সেরকম এটা পরে না ওটা পরে না, মানে কি বলবো, জিন্স পরে না, কিছু পরে না যে কিছু মানে দেব নিত্য নতুন, ওরকম কিচ্ছু পরে না। যার জন্য আর উনি আবার কাটানো প্যান্ট ছাড়া পরেন না, বাড়িতে প্রচুর রয়েছে। যার জন্য ভাবলাম বাবা তো রেগুলার ইউজের জন্য, এই বাড়ির বাবা রেগুলার ইউজের জন্য তো গেঞ্জিটা তো প্রতিদিন লাগে, যেহেতু বাবার নিজস্ব দোকান আছে, গাড়ির পার্টসের কিছু দোকান আছে, সে পরে একদিন তোমাদের সাথে শেয়ার করব। সেসব নিয়ে কথা বলতে গেলে এখন ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো সেই জন্য নিজের দোকান রয়েছে, যার জন্য প্রত্যেক দিনের ইউজের জন্য তো গেঞ্জিটা লাগেই। তো ভাবলাম কি বাবার জন্য, এই বাড়ির বাবার জন্য দুটো গেঞ্জি কিনি, প্যান্ট না কিনে, কারণ প্যান্ট মোটামুটি রয়েছে, যার জন্য দুটো গেঞ্জি কিনেছি। এই যে এই একটা কিনেছি, এই একটা কালারের কিনেছি। আর এই বাড়ির বাবা প্রচণ্ড রোগা, খুব রোগা, যার জন্য এই যে স্মল সাইজের কিনেছি। এই একটা গেঞ্জি কিনেছি পাতা পাতা মতন, কালারটা খুব সুন্দর, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। এবার জানি না বাবার কেমন পছন্দ হবে। এখানের মধ্যে বেশিরভাগটাই বলতে গেলে মানে আমার পছন্দের। সিদ্ধার্থ এর আগে কখনো কেনাকাটি সেইভাবে করেনি, তার জন্য ওর থেকে মানে খুব একটা হেল্প আমি সেইভাবে পাইনি। কারণ ওকে যখনই বলি ও একটু নার্ভাস হয়ে পড়ে যে কি বলবো কি না বলবো, বলে তুমি দেখো না। তা আমি ওই জন্য মোটামুটি নিজের রিক্সেই কেনা হয়েছে। সত্যি কথা বলতে আমি এতদিন নিজের জামা কাপড়ই কোনোদিন কিনিনি, সেই জায়গায় এতজনের জামা কাপড় এবছর কিনেছি, মানে পুরোপুরি নিজের রিক্সে। ও শুধু আমার জামাটা পছন্দ করেছে, আর আমার মায়ের এই শাড়িটাও। আমি কারণ শাড়ি দেখে প্রচণ্ড কনফিউজ হয়ে গেছিলাম যে কোন শাড়ি আমি নেব, তো ও পছন্দ করে দিয়েছে শাড়িটা। তো আমি ওকে জিজ্ঞেস করছিলাম যে তুমি ভাইফোঁটা ওদের বাড়িতে একটা বড় বেশ ভালোই অনুষ্ঠান হয়, শুনেছি কথা। তো এবছর দেখবো, আমিও থাকবো ভাইফোঁটাতে। তো আমি ভাবলাম, আমি ওকে জিজ্ঞেস করলাম তুমি ভাইফোঁটাতে দিদিদের বোনেদের গিফট দাও না? বলে টাকা দিয়ে দিই, মা কিনে দেয়। বা পুজোর সময়ও যখন মার জন্য বা কারোর জন্য জামা কাপড় কেনা লাগে, টাকা দিয়ে দেয়, কিনে নেয়। মানে ও নিজে থেকে সেইভাবে কেনে না, তার জন্য ওর তরফ থেকে সেইভাবে মানে বলেছে হ্যাঁ ভালো, হ্যাঁ ভালো, কিন্তু আমি মানে নিজের রিক্সেই পুরোটা কেনা। তো এই একটা জামা, এই একটা মানে গেঞ্জি কেনা হয়েছে এই বাড়ির বাবার জন্য। আর আরেকটা হচ্ছে, আর একটা এইটা একটা কেনা হয়েছে। এইটা ছোট্ট 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 কি সুন্দর কাজ করা রয়েছে, দেখতে পাচ্ছ? দাঁড়াও, এই যে এরকম টাইপের পকেট আছে। পকেটটা দেখেই নিয়েছি যাতে বাবাদের ইউজ, মানে ওনারা আবার পকেট টকেট থাকলে বেশি ভালো হয়, যার জন্য ওই হিসাবেই নিয়েছি। এই একটা গেঞ্জি নিয়েছি, দুটো গেঞ্জি নিয়েছি, প্যান্ট কিনিনি। আর এখানে কোথায় কাটায় কি করে না করে ঠিক জানি না, ওই বাড়িতে মা জানে কোথায় কাটানো হয়, যার জন্য আমরা রিস্ক নিইনি। আর এটা কেনা হয়েছে আমার বাবার জন্য। এটা কেনা হয়েছে আমার বাবার জন্য। আর বাবার জন্য নিয়েছি, প্রথমে ভাবছিলাম ফুল প্যান্টই নেবো। আমি তোমাদেরকে বললাম যে মাকে ফোন করেছিলাম, জিজ্ঞেস করলাম যে মা কি কিনবো। মা তো মানে এক কথায় বললো যে কিচ্ছুই নিস না। তো আমি এটা নিজের বুদ্ধিতেই নিয়েছি যে এমন কিছু দিই যেটা আমার বাবার কাজে লাগবে, বাবা ইউজ করবে। ওই বাড়িতে আলমারিতে ফেলে রেখে দিলে তো তাহলে আর দিয়ে কি লাভ হলো। তাই জন্য বাবার জন্য কি করেছি, একটা গেঞ্জি কিনেছি। আর বাবা, আমাদের বাড়িতেও দোকান আছে, আমাদের মুদিখানার দোকান রয়েছে, গ্রসারি শপ। তো বাবা হাফ প্যান্টটা প্রচুর পরিমাণে প্রত্যেক দিনের মানে ডেলি ইউজের কাপড় বললে চলে। তো তার জন্য বাবার জন্য দুটো আমি হাফ প্যান্ট কিনেছি। এই যে দুটো দুই কালারের কিনেছি।
ডেলি ইউজ করবে, যার জন্য এই দুটো হাফ প্যান্ট কিনেছি আর একটা গেঞ্জি কিনেছি বলতে বলো, হয়ে গেল। তারপর কিনেছি, এখানে আছে এই যে, এটা হচ্ছে আমার এই জামাটা খুব সুন্দর, মানে খুব স্টাইলিশ, পিছন দিকে একটু কাট করা রয়েছে, বেশ ভালো লাগছে, পরলে খুব ভালো লাগবে। পিছন দিকে একটু কাট করা রয়েছে, এই যে কালারটাও খুব ভালো লেগেছে আমার, মানে একবার দেখেই বেশ পছন্দ হয়েছে, যার জন্য আমি নিলাম। এটা নিয়েছি হচ্ছে এই যে, এটা নিয়েছি হচ্ছে আমার বড় ননদের জন্য, মানে মেজো জেঠুর মেয়ে আমার বড় ননদ হয়, তো ওনার জন্য এই জামাটা নিয়েছি। মানে মেরুন কালার, উনিও বেশ গায়ের রং ফর্সাই রয়েছে, দেখতে কালারটা বেশ ভালো লাগবে। আর মেরুন কালার মোটামুটি সবার গায়েই খুব ভালো লাগে, যার জন্য এইটা নিয়েছি। দিদি তো এমনি চুড়িদার টাইপেরই পরে, তো এটাও ভিতরে প্যান্ট দিয়ে পরা যাবে, ওয়ান পিস টাইপের, খুব সুন্দর, ভালো লাগলো বলে যার জন্য নিলাম। পিছনে আবার একটু চেন রয়েছে এই যে, আর হাতা রয়েছে ভিতরে, যদি লাগায় তো লাগিয়ে নিতে পারবে। এই যে খুব সুন্দর, কালারটা আমার বেশ ভালো লেগেছে, যার জন্য নিয়েছি। তারপরেই আসি আমার বড় জায়ের জন্য, মানে দিদিভাইয়ের জন্য নিয়েছি এই যে চুড়িদার। উনি চুড়িদার শাড়ি ছাড়া সেরকমভাবে কিছু পরে না, আর যতটা দেখেছি লাইট কালার উনি পরেন, যার জন্য সেই ভাবনা চিন্তাতেই নিয়েছি। জানি না সবার সব কিছু পছন্দ হবে কি না, যাই হোক নিজের পছন্দে নিয়েছি। আমিও ভীষণ ভয়ে আছি যে এতগুলো জামা প্যান্ট মানে নিজের ইয়েতে কিনেছি, এবার কি হয়, বাড়ি গেলে রিয়াকশন বোঝা যাবে। এটা হচ্ছে দিদিভাইয়ের জন্য কিনেছি। কালারটা স্কাই কালারের কিনেছি, 3/4 হাতা রয়েছে। আর এটার একটা ভালো জিনিস দেখলাম, দুটো সাইডেই প্যান্টে আবার কুর্তিতে দুটোতেই পকেট রয়েছে। আর দিদিভাই তো মানে স্কুলে চাকরি করেন উনি, আর বাইরে টিউশন করাতে যান, তো ডেলি ইউজের জন্য এরকম ধরনের কুর্তিগুলো খুব কাজে লাগবে, যার জন্য আমি ওই হিসাবেই কিনলাম। এই যে এটা একদম কটনের মধ্যে আছে, লাইট কালারের মধ্যেই কিনেছি। আর সঙ্গে এই যে সিম্পল প্যান্ট একটা কিনেছি, মানে এটা একটার সাথেই ছিল আর কি, প্যান্ট। আচ্ছা, তারপরে নিয়েছি দুই দাদার জন্য, মানে আমার বড় ভাসুর আর আমার মেজো ভাসুর, মানে ওনারা দুজন হচ্ছে আমার বড় জেঠুর দুই মেয়ে, মানে এই বাড়িতে সিদ্ধার্থর বড় জেঠুর দুই মেয়ে বলছি, সরি বড় জেঠুর দুই ছেলে। তো দিদি ভাইয়ের জন্য এই জামাটা নিয়েছি, আর দাদা ভাইয়ের জন্য এইটা নিয়েছি, এই গেঞ্জিটা নিয়েছি দাদার জন্য, বড়দার জন্য এই গেঞ্জিটা নিয়েছি। দাদা প্রচণ্ড রোগা, যার জন্য ঝটপট হয়ে গেছে। আর মেজদার জন্য নিয়েছি জামা নিয়েছি, একটা শার্ট নিয়েছি মেজদার জন্য। এরপর মোটামুটি হয়ে গেছে, সবারই হয়ে গেছে। এবার শুধু পড়ে রয়েছে আমার আর সিদ্ধার্থ দুজনের, ব্যাস মোটামুটি হয়ে গেছে। বাড়ির প্রত্যেকেরই হয়ে গেছে, আমার বাড়ির আমার মা বাবা ভাই, আর আমাদের ওই বাড়ি হচ্ছে যৌথ ফ্যামিলি, মানে একসঙ্গে জয়েন্ট ফ্যামিলি, আর আমরা হচ্ছে নিউক্লিয়ার ফ্যামিলি। তো ওই বাড়ির অনেকজন সদস্য, আর আমার ভীষণ ভালো লাগে মানে জয়েন্ট ফ্যামিলি। যাই হোক, তো আমার শ্বশুর বাড়ি জয়েন্ট ফ্যামিলি, কিন্তু আমি সেখানে থাকতে পারি না, এটাই আমার আর এক দুঃখ।
ঠিক আছে। এবার আসছি আমার আর সিদ্ধার্থ দুজনের এবার কেনাকাটি যা হয়েছে মোটামুটি সেটাই দেখাবো। ও আচ্ছা, এতে তো ওই যে ব্লাউজ পিসটা কেটে দিয়েছে, এই যে ব্লাউজ পিসটা কেটে দিয়েছে, আর ফলস পিকও পুরো ফ্রিতেই করে দিয়েছে। আর সঙ্গে নিয়েছি একটা সায়া নিয়েছি, এই যে কুচি কুচি, কি সুন্দর লাগছে না এরকম, বেশ ভালো লাগছে, ওটাই নিয়েছি। আচ্ছা, এবার দেখাই সিদ্ধার্থটা, ওরটাও আমি পছন্দ করেছি। অ্যাকচুয়ালি আমাদের এই পুজো পারপাসেও, মানে ওর আর আমার, অন্য সবারটা নয়, ওর আর আমার পুজো পারপাসেও কেনা হয়েছে। প্লাস আমরা হয়তো পুজোর পর পর ঘুরতে যেতে পারি, যার জন্য ঘুরতে যাওয়ার একটা প্ল্যানিং আছে, যার জন্য পুজোর পরে পরেই যাব। তো মোটামুটি একটাতেই দুটো কভার আপ হয়ে যায়, যার জন্যই কেনা হয়েছে সেই অনুযায়ী। এবার ও একটু লাইট কালার পছন্দ করে, লাইট কালার এতদিন মোটামুটি পরে এসেছে। এবার আমি দেখলাম, আমি এবার নতুন এসেছি, ওর গায়ের মধ্যে কেমন লাগছে, কোন কালারটা ভালো লাগবে, কোন কালারটা নেই ওর কাছে, তো সেই অনুযায়ী আমি এবার আমার পছন্দ মতন কিনেছি। তো ওর তো ভীষণ পছন্দ হয়েছে, ও বলেছে যে হ্যাঁ ভালো লাগছে। ও একটু ডিপ কালারটা কমই পরে, ডিপ কালার খুব কম পরে, ওর আলমারি খুললে খুব লাইট কালার, মানে হোয়াইট কালার, তারপরে আরও হালকা হালকা যত কালার আছে সব ওর কাছে আছে, মানে হালকা কালার, ডিপ কালারটা খুব একটাও পড়ে না। তো আমি কিনেছি এবারে ডিপ কালারের, আমার বেশ ভালো লাগছিলো, এই ধরনের এখনকার সবাই পরছে, খুব ভালো লাগছে, তাই জন্য কিনেছি। এই যে এই একটা শার্ট কিনেছি, এটা ব্রাউন কালার, ডিপ ব্রাউন কালার শার্টটা কিনেছি, শার্ট। আর এটার সাথে ওর হোয়াইট কালার একটা কার্গো প্যান্ট ওর নিজেরও কেনার ইচ্ছে ছিল, আর এটার সাথেও যাবে, যার জন্য হোয়াইট কালার একটা কার্গো প্যান্টও কেনা হয়েছে। হোয়াইট কালার প্যান্টের সাথে এই যে সাদা না ব্রাউন কালারের শার্টটা, আর ভিতরের এটা ঠিক ক্রিম কালার, কিন্তু পিঙ্কিশ মতন, পিঙ্ক ঠিক না, একদম লাইট একটা কালার রয়েছে, পুরো সাদাও না, বেশ ভালো। তো ওটার সাথে এটা ম্যাচিং করে কেনা হয়েছে, পুরো পাহাড় হয়ে গেছে আমার এদিকে এত জামা কাপড়। হোয়াইট কালারের প্যান্টটা কেনা হয়েছে, ওর সঙ্গে ম্যাচিং করে ওটাও পরতে পারবে, আর তার সঙ্গে আরেকটা গেঞ্জিও কেনা হয়েছে, টি শার্ট, এই যে এই টি শার্টটাও কেনা হয়েছে। এই কালারগুলো প্রত্যেকটাই আমার পছন্দের, আমার এই ধরনের কালার ভীষণ ভালো লাগে, লাল, সাদাও ভালো লাগে, আমার সাদাও খারাপ লাগে না, সাদাও ভালো লাগে, কিন্তু এই ধরনের কালারগুলো এই সময়টাই তো পরবে, এই বাচ্চা বয়স থেকে এই সময়টাই তো, তারপর ধীরে ধীরে আমরা বয়স হয়ে যাবে আর পরতে পারবো না, কিন্তু এই কালারগুলো আমার তো ভীষণ ভালো লাগে, এই ধরনের গেঞ্জি, ওই ধরনের জামা। তো এরকম টাইপের একটা গেঞ্জি কিনেছি, এটা হোয়াইট কালারের দিয়েও পরতে পারে, ব্ল্যাক কালার প্যান্ট দিয়েও পরতে পারে। তো প্যান্ট ওর কাছে অনেক রয়েছে, তাও দুটো মতন প্যান্টও কিনেছে, আর জামা 3-4টে কেনা হয়েছে, মোটামুটি ম্যাচিং করে এটা ওটার সাথে পরে নেওয়া যাবে। আচ্ছা, তারপরে নেওয়া হয়েছে এই যে এটা ডিপ গ্রিন কালারের একটা প্যান্ট, এটা স্ট্রেট ফিট, প্যান্টটা পুরো ন্যারো না, আর কাপড়টা খুব ভালো, এটা মানে কি বলবো, এটা জিন্সের কাপড় নয়, খুব নরম কাপড়টা, খুব ভালো কাপড়টা। এটা স্ট্রেট ফিটের একটা প্যান্ট কিনেছে, ডিপ গ্রিন কালার, এটা বুঝতে পারছো কিনা জানি না কালারটা। আর এটার সাথেই জামাটা হচ্ছে এই যে, এটাও গ্রিন দিয়ে কাজ করা রয়েছে, এই যে মাঝখানে সাদার মধ্যে যে কাজটা করা রয়েছে, এটা হচ্ছে ওই গ্রিনেরই, মানে এটা আর এটা একসাথে একসাথেই ছিল।
তারপর আরেকটা কেনা হয়েছে এই যে গেঞ্জি, এই গেঞ্জি না, এটা হচ্ছে শার্ট। এই একটা শার্ট কেনা হয়েছে, এটা শুধু শার্ট কেনা হয়েছে। এটার সাথে ব্ল্যাক বা হোয়াইট কালার দুটোই প্যান্ট ওর কাছে আছে, তো ব্ল্যাক বা হোয়াইট কালার দিয়েও পরতে পারে। এই একটা। আর বাড়িতে পরার জন্য ও একটা জামা নিয়েছে, গেঞ্জি নিয়েছে। ওটা বললো বাড়িতেও পরে নিতে পারবো, দাদার মতনই, মানে আমার বড় ভাসুরের মতনই গেঞ্জিটা, সেম গেঞ্জি ও একটা নিয়েছে আর দাদার জন্য একটা নিয়েছে, দুজনের জন্য দুটো নেওয়া হয়েছে। এই একটা ওর, এটা মোটামুটি বাড়িতে পরার জন্যই কিনেছে। ওর হয়ে গেল কটা, 3টে জামা, 4টে জামা হয়েছে, 2টো প্যান্ট হয়েছে। এইবার লাস্ট আমি। আর আমার যতগুলো জামা প্যান্ট প্রত্যেকটাই সিদ্ধার্থর পছন্দ, ওই প্রত্যেকটা পছন্দ করেছে। তো যাই হোক, দেখি আমার হয়েছে আপাতত এখন 3টে এখানে। কারণ মানে সত্যি বলতে মেয়েরা এমনি জিনিসপত্র কিনতে গেলে প্রচুর সময় লাগে। এটা একটা খুব মানে ব্যাপার যে মেয়েরা শপিং করতে বেরোলে তো মানে 1 ঘন্টার মধ্যে শপিং করে চলে আসবে, এরকম তো একদমই নয়। আর তো আমার তো ভীষণ মানে কনফিউজ হয়ে যাচ্ছে, আমি কোনটা নেবো কোনটা নেবো না, এত দেখছি নিজেই বুঝতে পারছি না যে কোনটা নেবো। তো তার মধ্যে হচ্ছে কথা, বাড়িতে যখন ছিলাম, যখনই বেরোতাম মা কিনে আনতো, বা আমি নিজে যদি যেতাম সেটা মায়ের সাথে যেতাম, এবার মা পছন্দ করে দিত, এরকম বেশিরভাগটা আমার মায়ের পছন্দেরই ছিল। আর তো এবছর পুরোটাই নিজের, এতজনের জামা কাপড় প্লাস নিজের, আমি তো নিজেরটা পুরো কনফিউজ, যার জন্য ও কিনে মানে ও পছন্দটা ও করেছে। যাই হোক, তোমাদেরকে দেখাই কেমন পছন্দ। ফার্স্ট যেটা কেনা হয়েছে ওরই পছন্দের এটা, এই যে। আর পরবো তো অবশ্যই, তোমরা দেখতে পাবে। এটা একটা স্কার্ট, এটা একটা স্কার্ট, আর এর উপরে একটা ক্রপ টপ টাইপের রয়েছে, ওই এখনকার সেই যে হাতাগুলো বেরিয়েছে না, একটু ফোলা ফোলা টাইপের, মানে পুরো ওটাকে কি হাতা বলে যেন একটা ভুলে গেছি এই মুহূর্তে, জানি না। এই যে হাতাগুলো দেখো কত ফোলা ফোলা টাইপের, আর টপটা এরকম টাইপের টপটা। আর তার সঙ্গে এটা হচ্ছে স্কার্টটা, এটা একটা পছন্দ করে কিনেছে আমার জন্য। এটা একটা হলো, এটা অনেকটা ঠিক মানে পুরো প্রপার ব্ল্যাক নয়, অ্যাশ টাইপের। এই নিচের স্কার্টের ডিজাইনটাও তাই, অ্যাশ টাইপের, প্রপার ব্ল্যাক না, মানে স্কার্টটা পুরোটা ব্ল্যাক আর ডিজাইনগুলো করা রয়েছে অ্যাশ কালার দিয়ে। তারপরে নেওয়া হয়েছে, প্রত্যেকটাই আলাদা আলাদা নেওয়া হয়েছে। এটা হচ্ছে জিন্সের, এটা তো জানো সবাই হয়তো, জিন্সের ওয়ান পিস যেটাকে বলে। জিন্সের ওয়ান পিস, এর সাথে এটার ভিতরে পরার জন্য, মানে এটা অনেকে শুধুও পরে, আমি ভিতরে পরার জন্য একটা হোয়াইট কালারের টি শার্ট কিনেছি। এটা ভিতরে পরার জন্য শুধু একটা হোয়াইট কালারের টি শার্ট, এটা এমনিও আমি করতে পারবো, তার জন্যই কিনে নিয়েছি। এটা একটা, দুটো হলো। আর একটা হচ্ছে এই যে এটা হচ্ছে আমার কার্গো প্যান্ট, সরি, এটা হচ্ছে দুজনের জন্যই, যেহেতু মানে হোয়াইট কালারের কার্গো নেওয়া হয়েছে, যার জন্য আমি ভুল দেখিয়েছি। এটা হচ্ছে আমার, এটা আমার, আর এইটাও ওরটা একটু হালকা ক্রিম কালার, আমারটা প্রপার হোয়াইট। দুটোই কার্গো নেওয়া হয়েছে। ওর ক্রিম কালারের কার্গো, এটা তো ওর জামার সাথে। আর আমার 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 এটা হচ্ছে এই যে হোয়াইট কালার কার্গো, হোয়াইট কালারের কার্গো, আর এর সাথে একটা সুন্দর একটা এই যে
কি সুন্দর না, ভালো লাগছে, আমার তো ভীষণ ভালো লাগছে। এটা ওরই পছন্দের, ওই বললো যে তুমি এই কালারটা নাও, ভালো লাগবে। তো 3টে কেনা হয়েছে, আরও একটা কেনার মানে 4টে। একটা এর মধ্যে বলতে গেলে সবটাই যে নিজেরা মানে বাড়ির জন্য যেগুলো কিনেছি সেগুলো অবশ্যই নিজেদের, কিন্তু আমরা তো বাড়ি যাচ্ছি একদম পুজোর মুখে মুখে, যার জন্য যে বাড়ি থেকে যে বেরোবো, বেরিয়ে বাবা মা প্রথম বছর পুজোর, তো বাড়ি থেকেও দেওয়ার একটা ব্যাপার রয়েছে আমাদেরকে। আমরা তো শুধু দিচ্ছি এরকম তো না, বাবা মাও আমাদেরকে দেবে। তো সেটাই আমার বাড়ি থেকে আমার বাবা মা টাকা পাঠিয়ে দিয়েছিল ওর আর আমার জন্য। তো একটা, আর আমাদের পুজোর আগে আগেই জন্মদিন, পুজোর আগে আগেই জন্মদিন দুজনেরই। ওর 8 তারিখে, সেপ্টেম্বরের 8 তারিখে, আর আমার তো চলে গেল। তো জন্মদিন আর পুজোর একটা, দুজনের দুটো দুটো করে, সে তার জন্য টাকা পাঠিয়ে দিয়েছিল মা, যে একটা জন্মদিনে নিয়ে নিবি আর একটা পুজোতে। তো সেটাই কিনেছি। এর মধ্যে বলতে গেলে দুটো হচ্ছে, একটা জন্মদিনের, এটা আমি পরেছি। আমার জন্মদিনের যে ব্লগটা সেটা হয়তো অনেকে দেখেছো, জানি না কতজনে দেখেছো। এই জামাটা আমি জন্মদিনে পরেছিলাম, এটা বলতে গেলে বাড়ির দেওয়া এই জামাটা, কিন্তু নিজেদেরকেই তো পছন্দ করে কিনতে হয়েছে। যাই হোক, তো এই জামাটা বাড়িতে জন্মদিনে দিয়েছে, আর বলেছিল এবার কিনে নিতে। তার মধ্যে যদি ধরি এটাই, যদি ধরি যে বাড়ি থেকে দিয়েছে, বা ব্ল্যাকটাই যদি ধরি বাড়ি থেকে দিয়েছে, তো যে কোনো একটা মানে পুজোর জন্য বাড়ি থেকে দিয়েছে। আর সিদ্ধার্থ দিয়েছে একটা বলতে ও আরও একটা আমাকে বলেছে যে তোমার যেটা যেটা পছন্দ তুমি নাও, কিন্তু আমি প্রচণ্ড কনফিউজিং, কোনটা নেব না, মানে 1000টা ট্রাই করে ফেলেছি, বুঝতে পারছি না কোনটা নেবো। একটা অনেক কষ্ট, মানে এটাও ওরই পছন্দের, এটা আমাকে ও বললো এটা নাও, এটা খুব ভালো লাগছে তোমার গায়ে, তো এটা নিয়েছি। আর একটা ভাবছি এর মধ্যে যদি কোনোদিন বেরোই তাহলে আর একটা নেবো, আর নইলে কলকাতায় তো আমরা বাড়ি যাচ্ছি 18 তারিখে, মোটামুটি 1 সপ্তাহ মতন সময় থাকছে। যদি মানে সময় হয় বেরিয়ে ওখান থেকে কেনার ইচ্ছা আছে, কিন্তু আবার ভাবছি এই এতদিন পর গিয়ে আর বাড়ি থেকে বেরোনোর ইচ্ছা হবে না, এখানেই এইসব কেনাকাটির পর্বটা এখানেই শেষ করে যাব। আর একটা কিনেছিলাম, এটা অনেক দিন আগে, এটা টুকটাক বাড়িতে পরার জন্য, এটাও মানে এটাও বেশ ভালো। এগুলো একদম মানে সুতির প্যান্ট যেটাকে বলে, যেটা আমি একটা এখন পরেও আছি। এই যে এই টাইপের প্যান্ট, এই একটা কিনেছি, আর এই একটা, দুটো কিনেছিলাম। এটা টুকটাক বেরোনো, বা এইটা নতুন আছে এখন, এটা পরিনি। এই আপাতত আমাদের পুজোর শপিং হয়েছে। অনেক দিন ধরেই ভাবছি তোমাদেরকে দেখাবো, কিন্তু দেখানোর সময় হচ্ছিল না, আলটিমেটলি দেখিয়ে নিলাম। আর ভিডিওটা তো প্রায় অনেকক্ষণেরই ভিডিও হতে যাচ্ছে, জানি না কতক্ষণ, তার মধ্যে অনেক সময়ও হয়ে গেল, জানি না কটা বাজে, 5টা হয়তো বাজতে যাচ্ছে। সিদ্ধার্থ ছুটি হয়ে যাবে, আজকে মঙ্গলবার, তোমরা তো জানোই মঙ্গলবার আর শনিবার আমাদের এখানে বাজার বসে। বেশ কয়েকদিন বেরোতে পারেনি এই বৃষ্টির জন্য। আর তারপরে সামনেই গণেশ পুজো গেছে, তার ব্লগটা আসবে খুব জলদি। তো ওই গণেশ পুজোতে আমরা ঘুরতে বেরিয়েছিলাম, হোল নাইট ঠাকুর দেখা হয়েছে। তো বাজার সেইভাবে করা হয়নি, আর কন্টিনিউ টানা অনেক দিন ধরে বৃষ্টি হচ্ছে, যার জন্য বেরোনো হচ্ছিল না। তো আজকের সিদ্ধার্থ অফিস যাওয়ার আগে বলে গেছে যে আমি অফিস থেকে এলে তারপরে ফোন করব, তুমি চলে যাবে সোসাইটির নিচে। আমাদের সোসাইটি থেকে 5 মিনিট মতন হেঁটে যেতে হয়, ওখানেই বাজারটা বসে। তো তার জন্য রেডিও হবো, আর এইগুলো সব যা পুরো পাহাড় জমে আছে এগুলোকেও মানে গুছিয়ে এবারে তুলবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবে। আর এরকম ধরনের আমার ডেলি ব্লগ আমি যেহেতু প্রায় ছাড়ি, মানে 2-1 দিন মাঝখানে গ্যাপ দিই, তারপরে প্রত্যেক দিনই ছাড়ার চেষ্টা করি, প্রত্যেক দিন শর্ট ভিডিও ছাড়ি। তো এরকম ভিডিও যদি অবশ্যই দেখতে চাও, মিস না করতে চাও, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আমি এখনও ফেসবুকে ব্লগ ছাড়ি না, শুধু ইউটিউবেই। ইউটিউব থেকে যারা যারা দেখছো সবাই সাবস্ক্রাইব করে দেবে। আর দেখা হবে আবার জলদি নতুন একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে নতুন আবার একটা